যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে টাঙ্গাইলে পাল্লা দিয়ে বেড়েছে ভাঙন। জেলার ৫ উপজেলার শত শত স্থাপনা ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে। শুধু চলতি বছরেই ক্ষতির পরিমাণ অন্তত ১০ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের প্রতিরোধ ব্যবস্থার কারণেই বছর বছর এই হাল। যমুনা নদীর ভাঙনের কবলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ পশ্চিম পাড়া। একই অবস্থা জেলার গোপালপুরের নলিন ও ভুয়াপুরের শাখাড়িয়া এলাকার। পানি যত বাড়ছে ততই তীব্র হচ্ছে ভাঙন। এরই মধ্যে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও মসজিদ আর শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভাঙনের ঝুঁকিতে ভুয়াপুর তারাকান্দি সড়কও। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো মানবেতর জীবন পার করলেও পাননি কোনো সহযোগিতা। তীব্র ক্ষোভ পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে। ক্ষয়ক্ষতি মনে করেন যে প্রতিদিনে ২-৪ বিঘা জমি কিন্তু ভাঙ্গিয়া গেছে। এটা কিন্তু দেশের মনে করেন যে অর্থ কিন্তু ক্ষতি হইতেছে। কিন্তু এতদিন কোনো পদক্ষেপ নাই। পানি বাড়তেছে যখন নদী আর এই হাটের কাছে যখন ভাঙন চলে গেছে, এখন তারা বস্তা ফালাইতেছে। বস্তা দিলে বাদ দিব, বস্তা দিব না, ভাঙ্গে একবারে ভিতরে ঢুকে দিব। আমাদের বাড়িতে ৩টা ঘর চলে গেছে একদম নদীতে, আর ওই পাশে একটা হুজুরের বাড়িতেও 3টা ঘর চলে গেছে, একদম কিছু সহায়তা পায় না। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, চলতি মৌসুমের ভাঙনেই ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আনুমানিক তাতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যেতেছে বাড়ি ঘর সহ শস্য, ঘরের যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ঠিক আছে, ফ্রিজ টিরিজ, মানে আসবাবপত্র যা আছে কোনো কিছুই কেউ বাহির করতে পারে নাই। যদিও অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ চলমান। আজকেও টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীগণ সহ এলাকাটি সরজমিনে পরিদর্শন করা হয়। ওখানে আমাদের জরুরি আপৎকালীন কাজ চলমান আছে। আশা করি এই কাজটি সম্পন্ন হলে ওই সলিমাবাদের অংশে আমাদের নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। এছাড়াও ভাঙন আতঙ্কে আছে টাঙ্গাইল সদর, কালিহাতী, বাসাইল ও মির্জাপুর উপজেলার কয়েক লাখ মানুষ। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।